প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ইব্রাহিম সিকদার আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। সারা বিশ্বে আজ ক্যান্সার একটি মহামারী আকার ধারণ করেছে, যেটা নিয়ে সারা বিশ্বের ডাক্তার, গবেষক এবং রোগীরা আতঙ্কিত। কিন্তু আমার কাছে অনেকেই প্রশ্ন করেন যে ক্যান্সারের মধ্যে এখন বেশিরভাগ মহিলাদের ব্রেস্ট ক্যান্সার দেখা যাচ্ছে, এর কারণ কি? আসলে ব্রেস্ট ক্যান্সারের মূল কারণ কি, এটা আজও অজানা। তারপরেও এর কিছু তথ্য পাওয়া যায়, যেটা হচ্ছে যে সারা পৃথিবীতে যত ব্রেস্ট ক্যান্সার হচ্ছে তার মধ্যে মহিলাদের ক্যান্সারের মধ্যে 32% মহিলার ব্রেস্ট ক্যান্সার, এবং যে সমস্ত মহিলারা ক্যান্সারে মারা যাচ্ছে তাদের মধ্যে 15% মহিলা ব্রেস্ট ক্যান্সারে মারা যাচ্ছে। এটা অত্যন্ত বেশি পাওয়া যাচ্ছে আমাদের দেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বর্তমান দেখা যাচ্ছে যে 40 ঊর্ধ্ব অনেক মহিলারই ব্রেস্ট ক্যান্সার। এর কারণ হচ্ছে পারিবারিক ক্যান্সারের ইতিহাস। যে সমস্ত মহিলা বেশি বয়স খাইয়ে বাচ্চা ধারণ করে, গর্ভধারণ করে, যেসব মহিলা বাচ্চাদেরকে দুধ খাওয়ায় না, এবং যে সমস্ত মহিলারা দীর্ঘদিন একটানা গর্ভনিরোধ ট্যাবলেট খায়, এবং যে সমস্ত মেয়েদের সাধারণত যাদের এস্ট্রোজেন হরমোনের মাত্রা অতিরিক্ত হয়, এবং যারা 12 বছরের আগেই যাদের মাসিক শুরু হয়, এ সমস্ত মেয়েদের ব্রেস্ট টিউমার এবং ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জরিপে এ তথ্য উঠে এসেছে। তো আমি আপনাদেরকে বলবো, আতঙ্কিত হওয়ার কোনো বিষয় নেই। ব্রেস্ট ক্যান্সার হলে আপনারা অপারেশন বা কেমোথেরাপি, রেডিওথেরাপি না করে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করেন। হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে অসংখ্য মহিলা সুস্থ হয়ে সুস্থ জীবনযাপন করছে। হাজারো মহিলা তাদের জীবনের গল্প ফিরিয়ে নিয়ে এসেছে। ইনশাআল্লাহ হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমেই ব্রেস্ট ক্যান্সার নিরাময় হয়। আমি আপনাদেরকে আহ্বান করব, বাংলাদেশ জনস্বাস্থ্য হোমিওতে আমি নিয়মিত বসি, আপনারা আমার কাছে আসুন এবং চিকিৎসা গ্রহণ করুন। সবাইকে ধন্যবাদ।